পার্ক স্ট্রিটের মতো এবছর শ্রীরামপুর শহরও সেজেছে আলোকসজ্জায়। আজ আমরা চলে যাচ্ছি শ্রীরামপুরেই অনুষ্ঠিত হওয়া এক খাদ্য উৎসবে। শ্রীরামপুরে এই প্রথমবার এইরকম খাদ্য মেলা হচ্ছে। শ্রীরামপুরে ঠিক রথের অপোজিটে মানে জগন্নাথ বাড়ির পাশের যে মাঠটা সেখানেই চলছে এই চলো খাই উৎসব। আর এখানে প্রচুর রকমের খাবারের দোকান এসছে, প্রায় আমার চোখে দেখা মোটামুটি 40টা তো হবেই। এখান থেকে আমরা অনেক কিছু খাবার দাবার কিনে নিই। তো চলো দেখা যাক কি কি দোকান এখানে এসেছে। 21 তারিখ থেকে 25 তারিখ অবধি চলবে এই মেলা। আর এখানে ঢোকার জন্য মাত্র 10 টাকার টিকিট কেটে তোমরা ঢুকে পড়তে পারবে এই মেলাতে। টিকিট কেটে ঢুকে পড়ার পর ফার্স্টেই আমাদের চোখে পড়লো টার্কিশ আইসক্রিমের দোকান, আর তার পাশেই রয়েছে একটা চিকেন পপ এগ পপের দোকান। আর এদিকে লাইভ পিৎজা বানাচ্ছে, কুল্লাট পিৎজা, আর তার সাথেই রয়েছে মাটন কাবাবের দোকান। এদিকে রয়েছে বকখালির ভেটকি মাছের আইটেম। আরও এখানে অনেক রকম মিষ্টির দোকান চোখে পড়লো, যেরকম ফেলু মোদক, সূর্য মোদক, আর এটা হচ্ছে আমার ফেভারিট হট চকলেটের দোকান। সেদিন যদিও হট চকলেট খাইনি, আমরা এখান থেকে ব্রাউনি কিনে নিয়েছিলাম, আর এই ব্রাউনিটার দাম নিয়েছিল 80 টাকা। আর এই চলে এসেছি সূর্য মোদকের দোকান। আর এই দোকানের সামনে দেখো কত ভিড়, আর এই জল ভরা সন্দেশটা সাইজ তো দেখতেই পাচ্ছ। তারপরে চলে গেলাম নবদ্বীপের ক্ষীর দইয়ের দোকানে। তাছাড়া তো এখানে আরও অনেক রকমের দোকান রয়েছে, যেরকম তন্দুর চা এখানে পাওয়া যাচ্ছিল। সবচেয়ে যেটা ভালো লেগেছে, এখানে বিশাল বড় এরিয়া জুড়ে যেহেতু চলছে, তার জন্য যতই লোক আসুক না কেন বেশি ঠেলাঠেলি বা ভিড়ভাড়টা হচ্ছিল না। তোমরা চাইলে ফাঁকায় ফাঁকায় দাঁড়িয়েও এখানে খাবার অনুভব করতে পারো। খাবার দাবার খাওয়ার পর যদি বেনারসি পান চাই, সেটাও কিন্তু স্টল রয়েছে। আর এখানে তো রয়েছে ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি স্টল। ফ্রাইড আইটেমসেরও প্রচুর দোকান এসছে, তার সাথে মিষ্টির দোকান, মকটেলের দোকান, সুন্দরবনের ভেটকি মাছের দোকান। আর এখানে গিয়ে আমাদের সাথে ওর বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তো তারপরে আমরা সবাই মিলে এইখানে আসি এই কুলফি আইসক্রিমটা খেতে। যদিও এই আইসক্রিম এর আগে খেয়েছি, তখন স্বাদ অনেকটাই ভালো লেগেছিল, এখান থেকে অতটা আমার ভালো লাগেনি। তো এটার দাম নিয়েছিল 50 টাকা করে পার প্লেট। এই চলো খাই খাদ্য মেলায় আসার জন্য শ্রীরামপুর স্টেশন থেকে অটো বা টোটোয় করে চলে আসতে হবে জগন্নাথ বাড়ির মাঠে, যেখানে রথের মেলা হয়। সেই মাঠেতেই চলছে এই খাদ্য মেলা। প্রতিদিন বেলা 12টা থেকে রাত্রি 10টা অবধি চলবে এই খাদ্য মেলা। তাহলে আর কি দেরি না করে তাড়াতাড়ি চলে আসো এই খাদ্য মেলায় 21 থেকে 25 তারিখের মধ্যে। আমার মতো খাদ্যরসিকরা অবশ্যই ঘুরে যেও এই মেলায়। খাওয়া দাওয়ার পাশাপাশি ছিল গান শোনারও ব্যবস্থা। এইদিকে গান শোনার পর আমার চোখে পড়লো ইন্দো কোরিয়ান এই দোকানটা। এখানে পাওয়া যাচ্ছিল কর্নডগ। অনেক দিনের ইচ্ছা ছিল কর্নডগ খাবো আর চিজফুল করে একটা ভিডিও করব, তো সেই আশাটা ও পূর্ণ করে দিল। তো এইটার দাম নিয়েছিল 100 টাকা। যেহেতু এটা ননভেজ ছিল তাই 100 টাকা নিয়েছে। আরেকটা ছিল ভেজ, সেটার দাম 140 টাকা। তোমরা এখানে আসলে এটা ট্রাই করতে ভুলো না কিন্তু। খাওয়া দাওয়া শেষে এখানে দাঁড়িয়ে গান শুনতে বেশ ভালোই লাগছিল। বেশ জমজমাটি একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।